আজ এই ভূমিমাতার হৃদয় যেন শুকিয়ে গিয়েছে। দেখুন কীরকম খা খা করছে, তাই না? কেন বললাম জানেন? যে ওই গোচারণের বালকের ছোট্ট কমল চরণ আর যে এই ভূমির উপরে এখন পড়ছে না, সে কারণেই আমাদের ভূমিমাতার হৃদয়টা খা খা করছে। সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে। দেখুন আমাদের গোমাতারা কিন্তু ইতিমধ্যে ফিরছে নন্দালয়ে, আর পিছনে কৃষ্ণ রয়েছে। যদি এই চর্মনেত্র সার্থক হয়, শুদ্ধ হয়, তাহলে অবশ্যই এই গোমাতাদের পিছনে কৃষ্ণকে দেখা যাবে। কেন? রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, ওই সোনের বোঝের ভক্তগণে। তো মিত্র, চলুন আজকে নিয়ে যাই ভগবানকে খোঁজার জন্য। ভগবান কোথায় আছে? আমাদের ব্রজধামে মিত্র। অনেক বিশাল বড় 84 ক্রোশ পরিক্রমার এরিয়া আমাদের ব্রজধাম, তার মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে, তাই না? আর ব্রজধামে এসে আমাদের কাজ হলো ভগবানকে খোঁজা। প্রতিদিন একটু একটু খুঁজতে 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 নিশ্চয়ই একদিন না একদিন আমরা শ্রীহরির দেখা পাব। কেন? ইতিহাস সাক্ষী, শাস্ত্রগ্রন্থ সাক্ষী। ওনাকে খুঁজতে খুঁজতে, ওনার আশায় বসে থাকতে থাকতে একদিন উনি দর্শন দিয়েছেন। মাতা শবরীর কথা চিন্তা করুন। পায়ে হেঁটে ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু রামচন্দ্র আসেনি ওনার কাছে? অবশ্যই এসেছে। তো সেরকম আমাদেরকেও খুঁজতে হবে, কিংবা আশায় রাট লাগিয়ে বসতে হবে যে আমাদের প্রভু আসবেনই। আজ এই ভূমিমাতার হৃদয় যেন শুকিয়ে গিয়েছে। দেখুন কীরকম খা খা করছে, তাই না? কেন বললাম জানেন? যে ওই গোচারণের বালকের ছোট্ট কমল চরণ আর যে এই ভূমির উপরে এখন পড়ছে না, সে কারণেই আমাদের ভূমিমাতার হৃদয়টা খা খা করছে, শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছে। আবার কবে গোচারণে আসবেন, তার পদকমল ধারা এই পৃথিবী দেবীকে সান্ত্বনা দেবেন, তার চরণ রাখবেন তার বক্ষস্থলে, সেই আশাতেই তো বসে রয়েছেন আমাদের ভূমিদেবী। যদি বলেন এটি বাস্তব, হ্যাঁ মিত্র, এরকমই লেখা রয়েছে গর্গ সংহিতাতে, যে এই পৃথিবী লোক একসময় ধ্বংস হয়ে যাবে, কিন্তু মথুরা নগরী কখনো ধ্বংস হয় না। মিত্র, নারদ মুনির মুখের বাক্য, বহুলাস্যকে নারদ মুনি এই কথা বলছেন গর্গ সংহিতায়। তো আমরা অস্বীকার কিভাবে করি? হ্যাঁ, সে কারণে আজ এই ভূমি যেমন দর্শন করছি মিত্র, তেমনই আবার দাপর যুগে গোবিন্দ যখন আসবেন পুনরায় এমনিভাবে থাকবেন। এর থেকে আরও সুন্দর আমরা সে সময় দর্শন করতে পারবো যদি ভগবানের ভক্তি করি, তাই না মিত্র? বড় বড় মহাত্মারা এই মথুরা নগরীতে এসে সিদ্ধ প্রাপ্ত হয়েছেন, ভগবানকে প্রাপ্ত করেছেন। মিত্র, এই ভূমির অনেক গুণ রয়েছে, অনন্ত শক্তিধর এই ভূমি। এই ভূমিতে এমন সুখ রয়েছে যে যত ভক্তরা বৃন্দাবন ব্রজধামে দর্শনের জন্য এসেছেন, আজ পর্যন্ত সবাইকে সুখী করে গিয়েছেন এই ব্রজভূমি। এই ব্রজে কোনো ব্যক্তি প্রবেশ করা মাত্র সম্পূর্ণ কলুষমুক্ত হয়ে যায়, তার জীবনে আর কোনো দুঃখ থাকে না। ভূমির কত গুণ মিত্র, অদ্ভুত গুণ। কেন কি ভূমিমাতা সেরকমভাবে প্রতিজ্ঞাবদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ওনার চরণের মহিমা প্রকাশ তো করতেই হয়। কেন? গোবিন্দের চরণ পড়েছে যে ব্রজভূমিতে, সেখানে যদি ভক্তরা এসে দুঃখী হয় তাহলে আর সুখী হবে কোথায়? কেন মিত্র? আমাদের এই তৃণলোকে একটি মাত্রই তো আশ্রয়, সে হলো গোবিন্দ চরণ। তাহার চরণ বিনে যে জীবের আর কোনো গতি নেই মিত্র।
মিত্র দেখুন, আমাদের গোমাতারা কিন্তু ইতিমধ্যে ফিরছে নন্দালয়ে, আর পিছনে কৃষ্ণ রয়েছে। যদি এই চর্মনেত্র সার্থক হয়, শুদ্ধ হয়, তাহলে অবশ্যই এই গোমাতাদের পিছনে কৃষ্ণকে দেখা যাবে। কেন? ধুলি উড়ছে মিত্র, সে কারণেই কৃষ্ণের আভাস পাওয়া যাচ্ছে। বাহ, দেখেছেন লাইন দিয়ে কত সুন্দর গোমাতারা ফিরছে। বাহ, ধন্য ধন্য বলি মাতাকে। কি অপূর্ব দৃশ্য মিত্র দর্শন করাচ্ছি, নয়ন জুড়ানোর মতো দৃশ্য। আরে পিছনে কৃষ্ণকে দর্শন করতে না পারি, অন্ততপক্ষে কৃষ্ণের পার্শ্বদের তো দর্শন করতে পারি, মানে গোপবাসীদেরকে মিত্র অবশ্যই দর্শন করতে পারি। আর এই যে একজন গোপবাসী মিত্র আমাদের খুব সুপরিচিত, আমরা চিনি, আসছে দেখবেন তাকে দর্শন করাচ্ছি। এই গোমাতাদের পিছনে রয়েছে, সব সময় কৃষ্ণের ভজন গেয়ে উনি এই গোমাতাদেরকে গোশালায় নিয়ে যান, আবার বিচরণে নিয়ে আসেন। প্রতিদিন দেখবেন ওনার মুখে গান সর্বদা থাকে কৃষ্ণের ভজনের। রাধে শ্যাম, শুনলেন কৃষ্ণ নাম, ওনার চরণে শত কোটি দণ্ডবাদ প্রণাম। সর্বদা কাঁধে দণ্ড নিয়ে গোমাতাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, ফিরছেন, আর মুখে কৃষ্ণ নাম। সার্থক মিত্র, সত্যি জানেন, এই ভক্তকে দেখে হৃদয়ে এত গদগদ হয়ে যায়, রাধে শ্যাম, এত গদগদ হয়ে যায়, মানে ভাবতেই পারি না কত সুন্দর সরল সাদা মাঠা জীবন। হ্যাঁ, গোমাতাদেরকে বিচরণের জন্য নিয়ে নিয়ে প্রতিদিন যান। কৃষ্ণ কত যে সন্তুষ্ট হন এই ব্যক্তির প্রতি, তার মুখে বলে ব্যক্ত করা যায় না। কেন কি এই ব্রজে থেকে কৃষ্ণের ধ্বনি উচ্চারিত হয়, এবং মাতা কালিন্দীর তটে যদি গোমাতাকে নিয়ে বিচরণ করে, তাহার কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলেই মিত্র এমনটি সম্ভব হয়, নচেত কিন্তু নয়। মিত্র অপেক্ষা করুন, ভগবান শ্রীকৃষ্ণের এহনো পরম ধামে কৃষ্ণের দেখা অবশ্যই পাবেন। কিভাবে? মনে করুন না, কালিন্দী নদীর তটে আমরা বিচরণ করছি, আর ভগবান শ্রীকৃষ্ণ সব সখীদেরকে নিয়ে নৌকায় করে উপস্থিত হবেন এবং নৌকা বিহার করছেন। দুপাশে সখীরা রয়েছেন, তারা বাতাস করছেন, কেউ পুষ্প দিচ্ছেন চরণে, কেউ চন্দন লেপন করছেন শ্রীহরির অঙ্গে, অনেকও বাদ্যযন্ত্র, তার সাথে সাথে হরি কীর্তনের ধ্বনিতে পুরো গুঞ্জয়মান ব্রজধাম। এমন সুন্দর দৃশ্য মনে করতে করতে মিত্র আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে হবে। বলুন তো, জীবন কি সার্থক নয় মিত্র এমন খোঁজার? জগতে আমরা সবাই সব কিছু খুঁজে বেড়াই, কেউ টাকা, বাড়ি, গাড়ি, সোনা দানা, পুত্র পরিজন, আত্মীয় স্বজন, সবাইকে খুঁজে বেড়াচ্ছি, পাওয়ার চেষ্টা করছি। আসলে আমাদের যুদ্ধটা কিন্তু জীবনের কামনা চরিতার্থ করার জন্য পাওয়ার যুদ্ধ, আর ব্রজে আসলে পরে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার যুদ্ধ। প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, এই দুই সহ্য করেও যুদ্ধ করতে হয় ভগবানকে পাওয়ার জন্য। মিত্র, আমাদের ব্রজধামে মিত্র প্রসাদ বয়ে চলে, প্রসাদের জন্য আলাদা কোথাও যেতে হয় না। যদি বলেন কিভাবে মিত্র? কেন, আমাদের গোবিন্দ যখন এই ব্রজের ভূমিতে ধেনু চড়াতেন তখন পিপাসা পেত, যমুনায় মুখ দিয়ে, কালিন্দীতে মুখ দিয়ে আমাদের গোবিন্দ জল পান করতেন, তাই না? তো এই কালিন্দীর ধারা মিত্র গোবিন্দের মুখের প্রসাদ। কেন? গোবিন্দ তার মুখ দিয়ে স্পর্শ করে গিয়েছেন যে জলে, সেটি প্রসাদ ছাড়া আর কিছুই নয়।
আপাত দৃষ্টিতে কলিযুগের প্রভাবে হয়তো অনেক কটূক্তি আমাদের মনে জাগতে পারে ব্রজের জলকে নিয়ে, কিন্তু গোবিন্দ তো জানে তার কাছে কতটা প্রিয়। মিত্র, আমাদের ভিটে বাড়ি আমাদের কাছে কখনো অপ্রিয় হয় না, তো গোবিন্দের ব্রজের ভিটে বাড়ি কখনো গোবিন্দের কাছে অপ্রিয় হয় না। এই ব্রজের গুমললতা আদি সব কিছু গোবিন্দের প্রিয়। এই জল গোবিন্দের কাছে স্বচ্ছ। মিত্র, গোবিন্দ এমনই একজন পিউরিফাই করার ব্যক্তি যে উনি যেখানে যান, যে বস্তু স্পর্শ করেন তা তো পবিত্র থেকে পবিত্রতম হয়ে যায়, তাই না? মিত্র, গোবিন্দ যখন ব্রজের বৃক্ষ থেকে ফল আহরণ করতেন, তার সখারা ফল আহরণ করতেন, ফল সেবা করার পরে কি হয়, কি মনে হয় মিত্র? নন্দ মহারাজ কলসি দিয়ে পাঠাতেন মাথায় করে যে যাও এই কলসির জল তারপরে তোমরা সেবন করবে সেখানে যদি পিপাসা পায়? না, তখন তো আমাদের এই কালিন্দীর তটে এসে সবাই জল পান করতেন। সেই ভূমিতে তো এখনো পর্যন্ত আমরা জল দেখতে পাচ্ছি। তাহলে গোবিন্দের প্রসাদের কি কোনো অভাব আছে? ভোগ নিবেদন করি বিভিন্ন ব্যঞ্জন দিয়ে, কিন্তু তারপরে গোবিন্দকে দেওয়ার পরে আমরা গ্রহণ করি, কিন্তু ব্রজে এই কাজটি করতে হয় না। স্বাভাবিকভাবে ব্রজের সব কিছুই রয়েছে গোবিন্দের প্রসাদ স্বরূপে, তার আশীর্বাদ স্বরূপে মিত্র। এ কারণেই তো ব্রজধামে এসে মিত্র মাথায় জল দিতে হয়, আচমন করতে হয়, এই জল পান করতে হয়। কই মিত্র, আমরা এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, গোবিন্দকে খুঁজছি, গোবিন্দকে আসার জন্য প্রার্থনা জানাচ্ছি, কই গোবিন্দ তো আমাদের কাছে আসলো না। কেন আসলো না মিত্র, প্রশ্ন জাগে না? হ্যাঁ, আসলে কি আমরা গোবিন্দকে ভজনা করার যোগ্য, ওনাকে ডাকার যোগ্য নই? সে কারণেই তো গোবিন্দকে পেলাম না। গোমাতারা চলে গেলেন, ব্রজবাসীরা চলে গেলেন, লগ্ন গোধূলি হয়ে গেল, সন্ধে ঘনিয়ে আসলো, কিন্তু আমাদের ব্রজের সেই কানাই কোথায়? কোথায় মিত্র? ব্রজের কানাই আসলে আমাদের মতো, আমার মতো অধমদের দর্শন দিতে কখনোই আসবে না। আসবে কাদের মতো জানেন? আপনার মতো বড় বড় ভক্তদেরকেই দর্শন দেবেন। শবরী মাতার মতো শুদ্ধ ভক্তদেরকেই দর্শন দিতে গোবিন্দ ছুটে আসবেন। কিন্তু দর্শন পাই আর না পাই, তাদের ভক্তদের দর্শন তো অবশ্যই পেতে পারি, তাই না? এই ব্রজের জীবদের দর্শন তো অবশ্যই পেতে পারি। কেন? এনাদের আশীর্বাদের ফলে আর অনুরোধের ফলে হয়তো গোবিন্দ একদিন দর্শন দিতেই পারেন। কেন? এরকম শুদ্ধ মহাত্মারাই কিন্তু আমাদেরকে গোবিন্দের কাছে নিয়ে যান। হ্যাঁ, এই যে ব্রজের বৃক্ষে ময়ূরেরা দুলে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে, এনারা এই গোবিন্দের দর্শন করেন প্রতিনিয়ত। আমাদের শুধু অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এটাই তো আমাদের একমাত্র কর্তব্য। এই যে উড়ে চলে যাচ্ছে কারা বলুন তো? ময়ূরেরা যাচ্ছে, কিন্তু ময়ূরেরা যাচ্ছেন সন্ধেবেলা। এরা জানেন অনেক দুঃখী মিত্র, জানেন কেন? গোচারণ দিয়ে ফেরার পরে গোবিন্দ সারা রাত মাতা যশোদার কাছে থাকে, অনেক কথা বলে মাতা যশোদার সঙ্গে সন্ধে থেকে, তারপরে একসময় ঘুমিয়ে পড়ে। মিত্র জানেন এরপরে সখাদের অবস্থা কি হতো? গর্গসংহিতা আদি অন্য সব গ্রন্থ খুলে দেখুন যে সখারা যেন কেউ অন্যত্র যেতে চাইতেন না, কারোর গৃহে যেতে চাইতেন না, শুধুমাত্র কৃষ্ণের নন্দ মহারাজের দরজার সামনে বসে থাকতেন যে পরের দিন সকালবেলা গোবিন্দ আবার কখন গোচরণে বেরোবে, গোবিন্দকে দর্শন করব। সারা রাত ধরে সখারা অপেক্ষা করেন, কেউ নিজ গৃহে, কেউ তো আঙিনায়, কেউ বৃক্ষের গোড়ায়, যে কৃষ্ণ আবার ভোর হতে না হতে বেরোবেন, গোচারণে যাবেন। সে কারণে আসলে ব্রজবাসীদের সে সময়ে কৃষ্ণের দর্শন ছাড়া আর কোনো কাজ ছিল না। কি করে ভুলবেন জানেন? কৃষ্ণের সঙ্গ মিত্র এত মধুর, এত মধুর।
মনে হচ্ছে যেন আমি সঙ্গ করেছি। অনেকে প্রশ্ন করতে পারেন মিত্র, আসলে ভাগবতের বা গ্রন্থের সঙ্গ আপনাদের আশীর্বাদে একটু একটু করার চেষ্টা করি, তো সে কারণে এরকম মনে হয় অদ্ভুত যে গোবিন্দের সঙ্গ এতটাই মধুর যে সেই ব্রজবাসীরা সখারা তারা ব্যাকুল হয়ে থাকেন কখন পরের দিনকারে আবার গোবিন্দ গোচরণে যাবেন, আবার কৃষ্ণের সেই সুন্দর মুখ কমল আমরা দর্শন করতে পারবো। পুরো তিন লোকের সবাই, কেন কৃষ্ণ সর্ব আকর্ষক, এমন কোনো জীব নেই যে কৃষ্ণের রূপের প্রতি আকর্ষিত হয় না, তাই না? তাই অপেক্ষা করে থাকেন আবার গোচরণে ফেরার জন্য। মিত্র, আমাদেরকেও অপেক্ষা করতে হবে। বর্তমানে এই যে সন্ধে হয়ে এসেছে, এখন কি করণীয় মিত্র? হ্যাঁ, একটা জিনিসই করণীয় মিত্র, সেটি হলো রাধাকুণ্ডের তটে গিয়ে কি করতে হবে? কৃষ্ণ নাম জপ করতে হবে। আবার পরের দিন করে উগ তীরে সুরজ মানু উগ তীরে আশা, উগ তীরে সুরজ মারো উগ তীরে আসা। এই যে সুরজ অস্ত চলে গেলেন, আবার সূর্য উঠবেন, আবার যেন মনে নতুন করে আশা জাগে যে গোবিন্দ গোচরণে যাবেন আর আমরাও গোবিন্দের দর্শন পাব। যমুনা পুলিনে চলতে চলতে মিত্র একদিন হয়তো নিশ্চয়ই আমরা পৌঁছে যেতে পারবো ভগবত ধামে। কেন এই ব্রজধাম যে অন্তিম লক্ষ্য এবং অন্তিম স্থান, যেখানের পরে আর কোনো স্থান অবশিষ্ট থাকে না, শুধুমাত্র গোবিন্দের গৃহ প্রাপ্ত করা ছাড়া আর কোনো কাজ নেই। আমাদের ব্রজের রজ উড়াতে উড়াতে ব্রজের জীবেরা ফিরছে, তার সাথে সাথে হয়তো পিছনে কৃষ্ণও ফিরতে পারে, সেই আশা করে সামনের দিকে আমরা এগিয়ে চলি না। দেখুন কি পরিমাণের ব্রজের রজ উড়িয়েই যাচ্ছে। বিকেলবেলা ব্রজবাসীরা এভাবে ব্রজের জীবদেরকে নিয়ে চলে আসেন, গৃহপালিত পশু। আসলে ব্রজের এই পালিত জীবদেরকে পশু বলতে দ্বিধা লাগে, কেন জানেন? ব্রজে বাস তো, তাই না? এই কারণেই দ্বিধা লাগে। সে কারণেই তো মিত্র বলতে হয় যে ব্যাংকে কোটি কোটি টাকা আর অনেক ধনশালী হলে মিত্র এখানে আসা যায় না, ভিখারি হতে হয়, তবেই এমন সুন্দর যমুনা পুলিনে বিচরণ করা যায়, ভগবানকে স্মরণ করা যায়। কেন এখানে মার্সিডিজ গাড়ি থেকে নেমে তারপরে হাঁটা, তাই না? মানে দেখুন, ধন থাকলে তাহলে অনেক কিছুতে বাধা মিত্র, নির্ধন হলে পরে কোনো বাধা নেই কোনো কিছুতে, হয় থাকবো নয়তো মরবো। চলতে চলতে আমরা একটি জরাজীর্ণ সরোবরের তটে চলে এসেছি। ছোট্ট ছোট্ট কলিযুগে এখন সরোবর হয়ে গিয়েছে, দেখেছেন? সরোবর বলবো কি বলবো, আসলে ব্রজের জলাশয় যেখানে তাদেরকে তো সরোবরই বলতে হয়। কি অদ্ভুত সৌন্দর্য না? ব্রজে আসলে বুক ফুলিয়ে একটাই কথা বলা যায় যে আমাদের গোবিন্দ বেশি দূরে নয়, সর্বদা আমাদের কাছেই থাকে, পাশেই থাকে। আমরা সর্বদা গোবিন্দকে উপলব্ধি করতে পারি, এমনটি কিন্তু বৈষ্ণবেরা বলেন। কেন ব্রজ ছেড়ে গোবিন্দ যান না, আর ভক্তদের যখনই গোবিন্দ পান তখনই গোবিন্দও কিন্তু আপ্লুত হয়ে যান। কেন আজ ভক্তরা গোবিন্দের নাম ধরে ডেকে ডেকে ব্রজে বসে কাঁদছেন, সে কারণেই আশীর্বাদ করবেন যেন এমনিভাবে ব্রজের একটু একটু স্থান গোবিন্দের মহিমা বলে বলে যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। কেন ব্রজের এক কাঠা জমির উপরে দাঁড়িয়েও যদি আপনি গোবিন্দের মহিমা বলতে থাকেন, বর্ণনা করতে থাকেন, এভাবেও অনন্ত জনম পেরিয়ে যায় গোবিন্দের এই ব্রজভূমির মহিমা বর্ণন করতে করতে। তো সেখানে 84 ক্রোশ 252 কিলোমিটারের মধ্যে কত ভূমি, কত মহিমা বলার স্কোপ রয়েছে। শুধু বাকশক্তি যদি আধ্যাত্মিক হয়, আমার তো আধ্যাত্মিক নয় বাকশক্তি, তবুও চেষ্টা করি যে যেন গোবিন্দের মহিমা বর্ণনা করতে পারি আপনার কাছে। তো মিত্র, আজকের এই
সুন্দর স্থান দর্শনের সাথে সাথে আজকের এই ভিডিওটি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।